আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন আজকে এই ভিডিওতে কথা বলি ঈগল টিমের 108 নম্বর পর্বের কিছু অংশ নিয়ে এবং কথা বলবো আগামী 109 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসএস রিফার স্টুডিও। তো এই নাটকের মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পেয়েছিলাম যে গত পর্বে দেখানো হয়েছিল যে জহির এবং মিনার বিয়ে, এবং এই পর্বে যখন জহির এবং মিনার বিয়ে হয়ে যায়, তো তখন যখন জহির মরল বাড়ি থেকে মিনাকে নিয়ে আসবে, তো তখন বলে, জহির বলে মরল সাহেবকে যে আমি আজকে একটা সত্যি কথা বলে যাচ্ছি মিনার হাত ধরে, যে আমি সোহাগদের সাথে বেইমানি করিনি, আমি বেইমানি করেছি আপনাদের সাথে। আর সোহাগ ভাইয়ের যে ১৯ লাখ টাকা আপনারা ছিনতাই করেছেন, সেই ১৯ লাখ টাকা আসলে নকল। তো এটা বলার পরে যখন মরল খেপে যায়, তো তখন জহির সে মিনার হাত ধরে সে দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে, এবং পরবর্তীতে আমরা দেখতে পারি যে যখন সে মরল বাড়িতে আসে, জহির মিনাকে নিয়ে মরল বাড়িতে আসে, বাড়িতে আসে, সোহাগদের বাড়িতে আসে। তো তখন আমরা দেখতে পারি যে সেইখানে ইয়া স- তখন তাকে লতিফ তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য বলে। তো তখন সেইখানে এসে হাজির হয়, সোহাগ এসে হাজির হয় এবং হাজির হয়ে সোহাগ বলে যে এটা আমার এবং জহিরের প্ল্যান ছিল, আমরা প্ল্যান করে সবকিছু করেছি, এবং সেইখানে আমরা ইয়া নকল টাকা নকল টাকা ভরে দিয়েছি, উপরে কিছু টাকা ছিল এবং ভিতরে সবকিছু কাগজের টাকা ছিল, এবং সেই টাকাই মরলরা ছিনতাই করেছে। তো তখন সোহাগের বাবা বলে যে এটা আমাকে কেন আগে বলিসনি। তো তখন সোহাগ বলে যে দেওয়ালেরও কান আছে, সেই জন্য বলিনি তোমাদেরকে। তবে যাই হোক, আমরা দেখতে পেয়েছি যে এই পর্বে করা হয়েছে, এবং সেইখান দিক থেকে আমরা এটিও দেখতে পেরেছি যে মরল, আজগরুল্লাহ মরল, সে মিজান এবং ইয়াকে অর্ডার দেয় যেন সে সোহাগকে মেরে ফেলা হয়, এবং সেই জন্য তাদের দুইজনকে ৫,০০০ ৫,০০০ করে ১০,০০০ টাকা দেওয়া হবে, এবং সেটা মিজান এবং ইয়াও রাজি হয়ে যায়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই, এবং সেইখানে মাস্টার যখন হাজির ছিল, তো তখন মাস্টার সে করে যে সেই বিষয়টি গিয়ে বলে, সুরুজের মাকে বলে, এবং সুরুজের মা সেই বিষয়টি তার সুরুজের বউয়ের সাথে কথা বলে, এবং তখন রিমাকে ফোন করে জানায়। তো এই জানানোর পরবর্তীতে রিমা সে সোহাগের বাবা মায়ের সাথে কথা বলে, এবং তখনই আমরা দেখতে পাই যে সেখানে সোহাগও এসে হাজির হয়, এবং হাজির হওয়ার পরবর্তীতে যখন সোহাগকে এই বিষয়টা বলা হয়, তো তখন সোহাগ একটি গুড নিউজ দেয়, এবং সেই নিউজটি হলো যে সোহাগ বলে যে মরলরা আমাকে মারতে পারবেন না, মরলরা এখন নিজেরাই দৌড়ের উপরে থাকবে, কারণ আমি মরল বাড়ি কিনে ফেলেছি। তো তখন সোহাগের বাবা বলে যে এটা ঠিক কাজ করেছিস। তো এখানে এই নাটকটি শেষ করা হয়, এবং আগামী পর্বের জন্য কিছু বিষয় দেখানো হয়। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বে আমরা কি কি দেখতে পারবো। তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে এখানে যাকে করা হয়েছিল, যে যার কাছ থেকে সোহাগ এই মরল বাড়িটা কিনেছে, সে হচ্ছে আওলাদ সাহেবের ছেলে আরিফ। তো এই আরিফ চরিত্রে আমরা দেখতে পারবো আমাদের সবার প্রিয় অভিনেতা সবুজ আহমেদকে আমরা এই আরিফ চরিত্রে দেখতে পারবো, এবং তারই এই মরল বাড়ি তারই, এবং তার বাবার কাছ থেকে মরল বাড়ির কিছু অংশ কিনে, আওলাদ সাহেবের কাছ থেকে মরল বাড়ির কিছু অংশ কিনে বাকিটুকু তারা দখল করে সেখানে বাড়ি করে। তো এই আগামী যে ১০৯ নম্বর পর্বটি আসতে চলেছে, এই ১০৯ নম্বর পর্বটি অনেক ধামাকাদার হতে চলেছে এবং স্পেশাল একটি পর্ব হতে চলছে। কারণ যেহেতু এই মধ্য দিয়েই, এই ৯ নাম্বার পর্বের মধ্য দিয়ে আমরা দেখতে পারবো যে সবুজ আহমেদ সে এই ধনী গরিবের লড়াই এই নাটকে ডেবিউ করতে যাচ্ছে। তো অবশ্যই এই পর্বটি অনেক ভালো এবং সুন্দর হতে যাচ্ছে, এবং আগামী পর্বে আমরা আরো যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে আমরা ইয়া আসগরুল্লাহ মরল এবং মিজান এবং তাদেরকে আমরা দেখতে পারবো যে তারা যখন উপরে হামলা করতে যাবে, তো তখন আমরা দেখতে পারবো যে সেইখানে সোহাগের বাবা এবং লতিফের বাবা তারা করবে তাদেরকে, তারা যখন মারার চেষ্টা করবে, তখন তারা প্রতিবাদ করবে, এবং তখন তারা মারতে পারবে না। তো এই বিষয়গুলো আমরা দেখতে পারবো, এবং আরেকটি বিষয় আমরা যেটি দেখতে পারবো সেটি হচ্ছে যে আমরা দেখতে পারবো যে সোহাগ এবং সেই সাথে সে সবুজ আহমেদ সে সরাসরি দলিল লেখকে সেইখানে যাবে, এবং সেখানে গিয়ে সে সিগনেচার করে দেবে, এবং আমরা আরো দেখতে পারবো যে সুরজের মা বাবা এবং সুরজ তার বউ সবাই মিলে তারা কোনো একটা বিষয় নিয়ে ডিসিশন করবে, এবং আমরা আরো দেখতে পারবো যে আসগরুল্লাহ মরল এবং আহসানুল্লাহ মরল যখন শুনবে যে আওলাদ সাহেবের ছেলে আরিফ সে ঢাকা থেকে গ্রামে এসেছে, তো এটা শুনে তাদের মাথায় অনেক টেনশন ঢুকে যাবে, এবং হয়তো যে সোহাগকে মারার যে প্ল্যানটা এটা হয়তো তীব্র হতে পারে কিংবা থেমেও যেতে পারে।
তো এই বিষয়গুলোই আমরা আগামী পর্বে দেখতে পারবো। তো চলুন এখন কথা বলি যে আগামী 109 নাম্বার পর্বটি আমরা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবো সেই বিষয়টি নিয়ে এখন কথা বলি। তো আগামী 109 নাম্বার পর্বটি আমরা দেখতে পারবো আগামীকাল দুপুর 3টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আমি আবার বলছি আগামীকাল দুপুর 3টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের 109 নাম্বার পর্বটি আমরা পেয়ে যাব। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।